Watch full episodes on Jio Hotstar. বেঁচে গেছি। করতে পারবে না। আরে এই বাচ্চাগুলো গেল তো গেল কোথায়? এই দেখো। হাহা, এসো বাচ্চারা এসো। আমি তোমাদের জন্য এনেছি ক্যান্ডি ফ্লস, নানা রকম ফ্লেভারে অনেক অনেক ক্যান্ডি ফ্লস। এইবার দেখো আমার জাদু। আরে এই রোলার কোস্টারটা কিভাবে চালু হলো? বাঁচাও বাঁচাও কেউ তো আমাদের বাচ্চাদের বাঁচাও। মনে হচ্ছে বাটনগুলো খারাপ হয়ে গেছে। সিকিউরিটি হেল্প করো। এমনকি কেউ নেই যে আমার বাচ্চাকে বাঁচাতে পারে। এই নাও। কেউ তো আমার বাচ্চাকে বাঁচাক। পাতলু রে। আমার বাচ্চাদের বাঁচাও। আরে ধরো ওদের আর রোলার কোস্টারটা বন্ধ করো। আমার বাচ্চারা, কেউ তো ওদের বাঁচাও। এখানে কি কেউ নেই যে আমার বাচ্চাদের বাঁচাবে? প্লিজ আমার বাচ্চাদের বাঁচাও। আরে পাতলু, আমরা এসেছিলাম হিরোর মতো বাচ্চাদের বাঁচাতে, কিন্তু এখন আমাদেরকে কে বাঁচাবে রে? মোটু, যদি আমাদের এই অবস্থা, তাহলে ভাবো বাচ্চাদের কি অবস্থা হচ্ছে। পাতলু বাঁচাও। পাতলু, মোটু, পাতলু রে। মোটু বাঁচাও। আইডিয়া। দারুণ! বাচ্চারা একদম চিন্তা করো না, মোটু আঙ্কেল তোমাদেরকে নিশ্চয়ই বাঁচাবে। Thank you, Uncle. Uncle, allow me to introduce ourselves. We are Taekwondo. I am Taek, he is one, and he is two. ও দারুণ তো, দারুণ! তাইকন্ডো, এটা তো মার্শাল আর্টের একটা ফর্ম। বাহ, বেশ ভালো নাম। চলো বাচ্চারা, এবার আমি তোমাদের নিচে নিয়ে যাব।
যদি আমি ভয় পেয়ে যাই তাহলে বাচ্চারাও ভয় পাবে। বাচ্চারা একটুও ভয় পেও না। আঙ্কেল তুমি খুব ভালো, একটু তোমার সাথে কিছুক্ষণ আমরা খেলতে চাই, তারপর নিচে যাব। প্লিজ আঙ্কেল, প্লিজ 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 আরে এখানে কি খেলবো? প্লিজ আঙ্কেল, প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে কিছু খেলছি। চলো বলো কি খেলতে হবে। টুইঙ্কল টুইঙ্কল কাউন্ট ইউর স্টার্স। টুইঙ্কল টুইঙ্কল কাউন্ট ইউর স্টারস, এরকম গেমের কথা তো আমি প্রথমবার শুনলাম। আরে বাচ্চারা কোথায় গেল? বাচ্চারা কোথায় গেল? Twinkle twinkle count your star, no tension full masti yaar. Uncle खेलने आशे यो. Twinkle twinkle count your star, no tension full masti yaar. Uncle खेलने आशे यो. আমরা তিনজন অনেক অনেক নাচবো, আমরা তিনজন অনেক অনেক নাচবো। আঙ্কেল খেলতে আসবে, ইয়ে আঙ্কেল খেলতে আসবে। আঙ্কেল আঙ্কেল কাউন্ট ইউর স্টার, আসছে আসছে আঙ্কেল স্টার গুনে বলবে ইয়ো। বাচ্চারা আমার চোখের সামনে সবকিছু অন্ধকার লাগছে, এই অবস্থায় আমি স্টার কিভাবে গুনবো? আঙ্কেল স্টার গুনে বলবে, আঙ্কেল খেলতে আসবে। আঙ্কেল কতগুলো স্টার, কতগুলো স্টার। আরে তোমরা এটা কি করছো কি? আমি তো তোমাদেরকে বাঁচাতে এসেছিলাম, আর এখন দেখছি আমারই হেল্পের প্রয়োজন। হেল্প হেল্প, পাতলু বাঁচাও। আরে মোটু মোটু কি করছোটা কি? বাচ্চাদের বাঁচাতে যাও, নিচে একা একা কেন চলে এলে? ওদের কাছে যাও, ওদের হেল্প চাই, হেল্প করো। আঙ্কেল খেলতে আসবে, আঙ্কেল আঙ্কেল কাউন্ট ইউর স্টার, আসছে আসছে আঙ্কেল স্টার গুনে বলবে ইয়ো। খুব সাবধান, এইবার আমার গায়ে হাত দিবে না। বাচ্চা বলে গায়ে হাত দিচ্ছি না, নাহলে আমিও কুংফু এক্সপার্ট। কুংফু হ্যাঁ। বাতলু আমি আসছি, রেডি থেকো। মোটু বারবার নিচে কেন চলে আসছো? বাচ্চাদের সাহায্য করো মোটু। আরে পাতলু, সাহায্য ওদের না, সাহায্য আমার দরকার। ওরা আজকে আমাকে দিয়ে মহাকাশের সব তারা গুনিয়ে ছাড়বে, সব তারা। পাতলু ওরা নর্মাল বাচ্চা নয়, ওরা কুংফু মাস্টার কিডস, কুংফু মাস্টার সত্যি। আরে কি বলছো তুমি মোটু? এত ছোট ছোট বাচ্চা তোমাকে তো কি কাউকে মারতে পারবে না। হ্যাঁ পাতলু ওরা ছোট বলে ওদের কম ভেবো না, সব বড় মাপের জিনিস কিন্তু দেখতে ছোটই হয়। চলো চলো দেখাচ্ছি তোমায়, চলো। কোথায় গেল বাচ্চারা? বাচ্চারা কোথায়? এখানেও নেই। আরে এটা আবার কি জ্বালা গো? চলো সরো সরো, দেখতে দাও বাচ্চারা গেল কোথায়। বাচ্চারাও উধাও আর ওদের মা বাবাও উধাও। ওই ব্যাংকের লকারে কোটি কোটি টাকার হিরে রাখা আছে। আমাদের একটা টেস্ট তো এই টাইকওয়ান্ডো পাস করে ফেলেছে। ওরা ফুরফুরি নগরের সবচেয়ে শক্তিশালী লোক মোটু পাতলুকে যা মারধর করলো দারুণ লাগলো। এবার এরা দ্বিতীয় টেস্ট পাস করে কিনা সেটাই দেখার পালা। হাই
হ্যালো সোনামণিরা। মার্শাল, আমার বাচ্চারা সব টেস্ট পাস করবে। মার্শাল, এখন আমি যাচ্ছি, পরে দেখা হবে। অল দ্য বেস্ট আর্টি। গো বয়েজ। আরে অ্যালার্ট অ্যালার্ট, এখানে চুরি হয়েছে। আরে আপনি তাড়াতাড়ি বাচ্চাদের এখান থেকে নিয়ে যান, এখানে চুরি হয়েছে, আপনার বিপদ হতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। গতকাল রাতে মডার্ন সিটির ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে কয়েক কোটি হিরে চুরি হয়েছে। চোরের কোনো খোঁজ পাওয়া যায়নি। চুরির আগে সিসিটিভি ক্যামেরাকে ড্যামেজ করা হয়েছিল। মডার্ন সিটি চিন্তা করছে আসলে এটা কিভাবে হলো। নিউজ দেখো, নিউজ নিউজ নিউজ। গতকাল রাতে মডার্ন সিটিতে বিশাল এক চুরি হয়ে গেছে। তাও ভালো হয়েছে যে পুরপুরি নগরে কিছু হয়নি, নাহলে আমার চাকরিটাই চলে যেত রে। হ্যালো চিংগাম স্যার। ও গোটা গায়ে ব্যথা করছে। এই মোটু, কি হয়েছে তোমার? কি 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 চিংগাম স্যার, মেলাতে মোটুকে খুব মারধর করেছে, বিশাল মারধর। মোটু, আমি থাকতে তোমার এরকম অবস্থা কে করেছে? কে করেছে? চুপ কেন আছো? বলো, আমি তাকে ছাড়বো না। মিস চিঙ্গামা, ইন্সপেক্টর চিঙ্গামা। আর চিঙ্গামার কবর থেকে বাঁচা ইম্পসিবল। মানে ইম্পসিবল। আরে চিঙ্গাম স্যার, বলতে দেবে তবে তো বলবো না। ওই বাচ্চাগুলোকে উচিত শিক্ষা দিতে হবে। আমাদের উপর কেন নারকেলের বৃষ্টি করছো? সরি সরি সরি। বাবা মোটু, তুমি এত বড় হয়ে মোটা সোটা হয়ে বাচ্চাদের কাছে মার খেয়ে এসেছো। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় তোমার মতো কমজোর মানুষ কখনো দেখিনি। কি যত অবস্থা, শুনলে ডক্টর ঝটকা, মোটু বাচ্চাদের কাছে মার খেয়ে এসেছে। আরে ঘসিদারাম, তোমার কি একটুও দয়া হয় না? ব্যথায় আক্রান্ত মানুষের উপর নিজের কথার ভার চাপিয়ে আর কত ব্যথা দেবে? চুপ করো। বাচ্চা হোক বা বড়, যেই আমার বন্ধু মোটুকে মেরেছে, চিঙ্গম তাকে ছাড়বে না। ব্যাস, তুমি একবার ওদের নাম ঠিকানা বলো। বলো 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 বলো। চিংগাম স্যার, আপনার শক্তি দয়া করে সঠিক জায়গায় লাগাও প্লিজ। এখন আমার মধ্যে আর ব্যথা সহ্য করার ক্ষমতা নেই গো। চলো
1 2 1 2 ওই বাচ্চাগুলো অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল। আমাকে তুলে তুলে এমন আছাড় দিয়েছে যে বড়রা ওদের সামনে ফেল। পাতলু, খালি পেটে আমার মাথা কাজ করে না। যেভাবে হোক ওই বাচ্চাগুলোর নাম ঠিকানা বের করো পাতলু, প্লিজ। আইডিয়া, আমাদের মেলার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা উচিত। ওই বাচ্চাগুলো কোত্থেকে এসেছিল, কার সাথে এসেছিল, কিছু না কিছু তো জানতে পারা যাবেই। মোটো, ওই দেখো তোমার দোষীরা পালাচ্ছে। আমার বন্ধুর গাল লাল করে নিজের লাল গাড়িতে পালাবে, বসে পালাবে। আমি তোদের ছাড়বো না। এই কিডস, স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। ছাড়বো না। আমার না 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 না, ছাড়বো না। এই কিডস, ছাড়বো না। আমার শুকনো বাবুরের দিব্যি গো। চিংগাম স্যার, বাচ্চাগুলো এখানে নয়, মনিটরের ভেতরে রয়েছে বন্ধু। সরি সরি সরি, কিন্তু মোটু সবসময় আমার সাহায্য করেছে, আর আজকে যখন আমি ওর সাহায্য করার সুযোগ পেয়েছি, সেটা আমি হাত থেকে যেতে দেব না, কিছুতেই দেব না। চিংগাম স্যার, তুমি মোটুর হেল্প করতে চাও তাই তো? তাহলে এই গাড়ির নাম্বারটা নিয়ে খোঁজো যে গাড়িটা কার। ওকে, এক্ষুনি খুঁজছি 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 খুঁজছি। কার 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 দেখি তো। আমার কার সাম্বার চাটনি বড়া। পেয়ে গেছি এই গাড়িটা। হিল টপ সিটির সিটি, শুধু নামে সিটি। পাহাড়ের উপরে শুধুমাত্র একটা বাড়ি আছে, ওখানে মিস্টার মার্শাল আর ম্যাডাম আরডি থাকে। ওনারা নিজে নিজে জায়গাকে নাম দিয়েছে হিল টপ সিটি। তার ঠিক নিচেই আজুবা সিটি রয়েছে। আজুবা জুবা 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 আজুবা। ইয়া, তাহলে আর দেরি করা যাবে না। মোটু চলো, আমরা ওখানে গিয়ে ওদের বাড়ির একটা ইটও আস্ত রাখবো না। এই নে পাতলু, ইট নিয়ে নাও, কাজে লাগবে। আরে মোটু, আমার কথার মানে এটা না। ইট আস্ত রাখবো না মানে হচ্ছে ওদের উচিত শিক্ষা দেব, শায়েস্তা করব। আরে এটা একটা প্রবাদ বাক্য, তুমি সত্যি না। জায়গাটা বোঝা যাচ্ছে না। আমার বন্ধু, আমার ভাই, ম্যাপ অনুযায়ী ওই যে মিস্টার মার্শালের বাড়ি। ইয়েস স্যার। বড়দা, আমি আর 1 মিনিট অপেক্ষা করতে পারছি না। শীঘ্রই গাড়িটাকে ল্যান্ড করো, শীঘ্রই। আজকে ঝড় উঠুক বা বৃষ্টি নামুক, আমি ওই বাচ্চাগুলোর শক্তির কারণ জেনেই দম নিব। ওরা যদি বড় হতো না, তাহলে আমি এইভাবে ওদের শায়েস্তা করতাম। মোটু, আজ যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তবু চিংগাম তোমার সং ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, একদম ছাড়বে না। ইয়া! ইয়া!
গেল। ওইদিকে দেখো। ও আমার ভাই, আমার বন্ধু, যখন তোমাদের ক্র্যাশ ল্যান্ডিং এ করাচ্ছিল তাহলে আমাকে ল্যান্ডিং এর জন্য কেন বললে? যখন ফ্লাইট হেলমেট ছিল সেটা আমাদের বলনি কেন? হ্যাঁ? সরি বন্ধুরা, সরি, আমি ভুলে গেছিলাম, তাড়াহুড়োতে একাই উড়ে গেছিলাম। আমার কার তো এখন বেকার হয়ে গেছে না, এটা তো আর উড়বে বলে মনে হয় না। ও আমার ভাই, আমার বন্ধু, আমাকে জঙ্গলে এরকম একা রেখে কোথায় যাচ্ছ তোমরা? আরে এরা আবার কারা? আরে দাদা শোনো, ওই যে উপরে মিস্টার মার্শালের প্যালেস রয়েছে, ওখানে যাওয়ার রাস্তা কোন দিক থেকে? ওকে স্যার, তবে ওখানে যাওয়ার তো কোনো ঠিকঠাক রাস্তাই নেই, নো রোড অ্যাট অল। আরে তাহলে মিস্টার মার্শাল নিজে কিভাবে যায়? ওনার কি ডানা আছে নাকি? সেই রকমই কিছু ভেবে নিন, উনি নিজের হেলিকপ্টারে চড়ে উপরে যান। ও স্যার, মনে পড়েছে, আরেকটা রাস্তা আছে। কখনো কখনো উনি আর ওনার বাচ্চারা ওই ঝর্ণায় সাঁতার কেটে উপরে যায়। ওই ঝর্ণা সুইম করে লোক নিচে আসে, ওপরে কিভাবে যাবে? উনি কিভাবে যান সেটা তো আমিও জানি না। কেউ জানুক আর না জানুক, আমরা সেটা খুঁজে বের করবই। চলো মোটু। ভীষণ খিদে পেয়েছে, চলো কিছু খেয়ে নি। মোটু, এবার উপরে গিয়ে কিছু খাবো। মিশনে ফোকাস করো। কাস 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 ফোকাস। ডোন্ট ডাইভার্ট। আমি ওদের দেখিয়ে দেবো দ্য নেম ইজ চিঙ্গামা। আর চিঙ্গামার খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এসো তোমরা, এসো। আচ্ছা, এই নারকলের বৃষ্টি কোথা থেকে হলো? আজুবা সিটিতে প্রথমবার এরকম অবাক কাণ্ড দেখলাম। মা গো, বাবা গো, বাঁচাও গো, মা গো। মনে হচ্ছে ও ওয়াটারফল দেখে ভয় পেয়ে গেছে। পাতলু, ভীষণ খিদে পেয়েছে, কিছু খেয়ে নি। এমনি উপরে ওঠার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। হ্যাঁ মোটু, এখন খাওয়া দাওয়া পাশে রাখো। আমরা ঝর্ণার রাস্তায় সাঁতার কেটে উপরে যেতে পারবো না, কিন্তু ঝর্ণার পেছনে রক আছে, সেটা ক্লাইম্ব করে উপরে যেতে পারি। চলো। ভেরি গুড। আমাদের কমান্ডো ট্রেনিং এ রক ক্লাইম্বিং শিখিয়েছিল। গো, লেটস গো। কমান্ডোস, অ্যাটেনশন, ফলো মি। স্যার।
উপরে যাচ্ছি। আমার তো এমন মনে হচ্ছে যেন কিছু একটা আমাকে কামড়াচ্ছে। জোক! শুকনো বাবুরে দিব্যি গো যোগ বন্ধু বন্ধু পার্টি তোমরা করছো, পার্টি করার জন্য আমাদেরকে পেয়েছো নাকি? এইভাবে শুধু ভয় পেলে চলবে না। সরি বলো, বলো সরি। আরে মোটু পেছনে তাকাও। না পাতলু, এখন পেছনে তাকানোর সময় নেই, বুঝলে? হ্যাঁ, আমার জন্য অন্তত একবার তাকাও তো মোটু। এক্সকিউজ মি, জায়ান্ট জোক। মোটু বাঁচাও। ধরো ধরো আমাকে, বাইরে টানো। এই জোক, ছাড়ো পাতলুকে, ছাড়ো 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 ছাড়ো। তোমাকে আইনের দিব্যি ছাড়ো, নাহলে ইন্সপেক্টর চিংগাম তোমাকে ছাড়বে না। আম্মা! চিংগাম স্যার আমাদের না, যোগকে মারো। ওকে মাই ডিয়ার নারকেল, স্টপ। আমার বন্ধুর জীবন আশঙ্কায় আছে। ওইদিকে যা, ওইদিকে, ওই জোকের উপরে পড়ো। আম্মা! চিংগাম স্যার সরি আর থ্যাংক ইউ। আজ যদি আপনার নারকেল না থাকতো তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। ওকে কে 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 আম্মা! আই আম্মা! এবার সবাই পালাও। উনি বাবা রে, আমরা কোথায় পালাবো? যেদিক থেকে এসেছিলাম সেদিকে জোকে ভর্তি। আরে ঘসিটা রাম, ওই যে দূরে লাইট দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই ওখানে কোনো রাস্তা আছে। ওইদিকে পালাও, পালাতে থাকো। আর বড়দা কোথায় গেল? কোথাও দেখতে পাচ্ছি না। বড়দা, বড়দা। মোটু আমার তো মনে হচ্ছে ডক্টর ঝটকা রক্সের উপর চড়তেই পারেনি। আরে দৌড়াদৌড়ি কখন শেষ হবে? খিদে তো বেড়েই চলেছে। খাবার। আরে পাতলু, সামনে দেখো, সিঙ্গারা, দুটো বড় বড় সিঙ্গারা। এবার হবে আসল মজা। আরে মোটু জ্ঞানে এসো, জ্ঞানে এসো। ওটা সিঙ্গারা না, ঘুষিটা রাম আর চিংগাম স্যার। মোটু না না, ওটা সিঙ্গারা। পাতলু, সিঙ্গারা, 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 সিঙ্গারা। নিচে সমুদ্র পড়ছি আমরা। মোটু নিচে সমুদ্র আছে। সিঙ্গারা, সিঙ্গারা, সিঙ্গারা। সিঙ্গারা, আরে আমার সিঙ্গারা, এক বাইট তো নিতে দাও। আমার সিঙ্গারা। এ আমার পেটে যাওয়ার জন্য তো লাফাচ্ছে কেন? মোটু ওটা সিঙ্গারা নয়, শার্ক। মোটু
সিঙ্গারা গো, এক বাইট নিতে দাও, অনলি ওয়ান বাইট প্লিজ। এই কেমন মানুষ তুমি, আমায় যেতে দাও, যেতে দাও। শার্ক মানুষকে খায়, মানুষ শার্ককে নয়। মাগো, এই পেটুক লোকটা থেকে আমায় বাঁচাও। সিঙ্গারা 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 সিঙ্গারা। মোটু, যেটাকে তুমি সিঙ্গারে ভাবছিলে ওটা শার্ক ছিল, শার্ক। কি শার্ক? আরে আগে কেন বলনি? যদি শার্কটা আমাকে খেয়ে ফেলতো তাহলে। ও আমার ভাই, আমার বন্ধু, কারোর কি লিফট চাই? এসো। চিন্তা করো না, চলো বাড়ি নিয়ে যাচ্ছি তোমাদের। বড়দা, এই ফ্লাইং হেলমেটটা কোত্থেকে এলো বলো? ও আমার ভাই, আমার বন্ধু, আমার ব্যাগে 4-5টা সব সময় পড়ে থাকে। যখন আমরা কেবে গেলাম না আর চোখ থেকে পালাচ্ছিলাম, তখন আমি একটা হেলমেট পরে উড়ে চলে এসেছি। ও আমার ভাই, আমার বন্ধু, রাগ করো না, রাগ করো না, ক্ষমা করে দাও আমাকে। সরি ভাই, তাড়াহুড়োতে ভুলে গিয়েছিলাম। ডক্টর ঝটকা, সরি পরে বলো। আগে আমাদের জন্য ফ্লাইং হেলমেট বের করো তুমি। এখন আমরা উপরে যাওয়ার রাস্তা পেয়ে গেছি, চলো। কি আর্টি, প্র্যাকটিস শুরু করা যাক। চলো হ্যাঁ, এসো। চলো। পালা রে! বড়দা, দেখবে এখনো গোটা ত্রিলোককে একেবারে পার সাহায্যে ধাক্কা দিয়ে শুইয়ে দেবে। আমার কাছে তো এটা আমার একটা পায়ের আঙ্গুলের কাজ। পড়ে গেলাম রে। হ্যালো মোটু পাতলু, আসুন আসুন। যতদূর আমি জানি এরা আপনাদের বন্ধু ডক্টর ঝটকা, ঘসিটারাম আর ইন্সপেক্টর চিঙ্গম। হ্যালো মিস্টার মার্শাল। ওই দিন মেলায় যা হয়েছিল তাতে আমার পুরো বিশ্বাস ছিল যে একদিন না একদিন তোমরা এখানে নিশ্চয়ই আসবে। মার্শাল, 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 ওদের রিল্যাক্স তো হতে দাও। হ্যালো মোটু পাতলু, তোমাদের দুজনকে আমাদের গরিবখানায় স্বাগত। চা, কফি কি খাবে বলো? ওরে বাবা, ম্যাডাম জি, আপনি এটাকে গরিব খারাপ বলছেন? সত্যি যদি এরকম গরিব খানা আমাদের কাছেও থাকতো। ম্যাডাম আর্টি, আমাদের স্বাগত জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সবার আগে আমাদের এটা বলুন যে আপনি আপনার 3টে বাচ্চাকে এমন কি পাতা রস খাইয়ে দিয়েছেন যে 3টেই কুংফু মাস্টারের মতো শক্তিশালী? হ্যাঁ, বলুন না ম্যাডাম আর্টি। মোটু পাতলু, আই এম ভেরি সরি যে আমাদের বাচ্চারা তোমাদের অনেক মারধর করেছে, কিন্তু বিশ্বাস করো তোমাদের কষ্ট দেওয়া আমাদের একদমই উদ্দেশ্য ছিল না। আমরা ছোট থেকে ওদের কাংফু মার্শাল আর্টসের প্র্যাকটিস করাচ্ছি যাতে ওদের ক্যাপাবিলিটি বাইরে কারোর সাথে চেক করতে পারি, ব্যাস। এটা সত্যি, আমরা শুনেছি তোমাদের অনেক নাম ডাক, যে তোমরা হিমনারেশ, ক্রাইং মাস্টার, বোনলেস মাস্টারের কাছে কুংফু ট্রেনিং নিয়েছো। তাই আমরা আমাদের বাচ্চাদের তোমাদের সঙ্গে লড়াই করিয়ে চেক করতে চাইছিলাম যে ওরা কতটা এক্সপার্ট হয়েছে। আমি আমার বাচ্চাদের নিয়ে গর্বিত, কারণ ওরা ফুল মার্কস পেয়ে পাশ করেছে। আই এম প্রাউড অফ মাই কিডস। ম্যাডাম আর্টি, আপনার বাচ্চারা পাস করেনি। আসলে আমি ওদের বাচ্চা ভেবে ছুঁইনি। চিঙ্গাম স্যার, আপনি বলুন না, এত ছোট গোলু মোলু কিউট পিউট বাচ্চাদের গায়ে কেউ কিভাবে হাত দিতে পারে? বলুন না, বলুন। থাকতে দাও, তোমাকে বলতে হবে না। টাইকওয়ান্ডো, চলে এসো।
মোটু আঙ্কেল আবার টুইঙ্কেল টুইঙ্কেল কাউন্টার স্টার খেলবে তো? না না খেলবো না, কাউন্ট ইউর স্টার কোনোদিন খেলবো না। আঙ্কেল আঙ্কেল প্লিজ খেলো না, গতবার আমরা কত মজা করেছি না, প্লিজ। আরে আমার মোটু, ওই বাচ্চাদের মুখে আনন্দ তো দেখো একবার। বাচ্চারা মোটু অঙ্কেল না খেললে কি হয়েছে, এই চিঙ্গাম আঙ্কেল নিশ্চয়ই খেলবে। আই লাভ টু প্লে উইথ কিডস। কাম 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 কিডস 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 কাম। চিঙ্গম আঙ্কেল চলে এসেছে কাউন্টার স্টার খেলবে। কোথায় গেলাম জানি না, বুঝতে পারছি না। বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম মারধর করে বাচ্চা কখনো দেখিনি। আঙ্কেল আঙ্কেল কাউন্ট ইউর স্টার, কাউন্ট ইউর স্টার, কাউন্ট ইউর স্টার। তাড়াতাড়ি বলো কতগুলো স্টার, কতগুলো স্টার, তাড়াতাড়ি বলো। আমি কি বলবো এত মার খাওয়ার পর আমি যত স্টার দেখতে পাচ্ছি তত তো গোটা ইউনিভার্সে নেই গো মাগো। আঙ্কেল আঙ্কেল আর একবার গেম খেলবে নাকি? চিঙ্গম আঙ্কেল আবার খেলবে, তাই না আঙ্কেল? আরে মা না না, চিঙ্গাম আঙ্কেল আর কখনো খেলবে না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে বাচ্চারা, দিনের বেলা স্টার দেখা যায় না। মোটু পাতলু, তোমাদের খুব কষ্ট হয়েছে, তাই জন্য আমি দুঃখিত। আমরা আমাদের বাচ্চাদের পাওয়ার চেক করে নিয়েছি। তোমরা হলে আমাদের অতিথি, ভালো করে চা জল খাবার খাও, তারপর নিজের সিটিতে ফিরে যাও। আমরা এখানে চা জল খাবার খেতে আসিনি মিস্টার মার্শাল, আমরা দেখতে এসেছি যে আপনি আপনার বাচ্চাদের এত সলিড মার্শাল আর্টসের ট্রেনিং কিভাবে দিলেন, বুঝলেন? ক্ষমা করবেন, আপনার এই ইচ্ছেটা তো আমি পূর্ণ করতে পারবো না। আপনি যা খুশি করতে চান করুন, কিন্তু আমরা বাচ্চাদের ট্রেনিং দেখেই যাব। রিং 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 ট্রেনিং। ও তাহলে এই ব্যাপার। তাহলে বাচ্চারা গেট রেডি, আঙ্কেলদের সাথে টুইঙ্কেল টুইঙ্কেল কাউন্ট ইউর স্টার শুরু করে দাও। বাবা, আমরা তো চলে যাচ্ছিলাম, কিন্তু আপনি আমাদের ফ্লাইং হেলমেট গুলো ভেঙে দিলেন। এবার আমরা কিভাবে যাব? এখানে আসার রাস্তাটা পরিষ্কার নয়, কিন্তু ফেরত যাওয়ার অনেক রাস্তা রয়েছে। দেখলে বর্দা, আমি বলেছিলাম না কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই থাকবে। শীঘ্রই রাস্তা বলুন না। হ্যাঁ, ইয়েস ইয়েস, এসো আমার সঙ্গে। বর্দা, আর একটু টিপে দাও না বর্দা, বর্দা আর একবার টিপে দাও না, আমার বেশ হালকা লাগছে। টিপে টিপে দাও না। আহা আহা, কি দারুণ! আরেকবার টিপে দাও। বাহ 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 বাহ, খুব ভালো লাগছে, খুব ভালো। বর্দা একটু
পাঁচটাও টিপে দাও, একদম অ্যাকিউপাংচার ফিল হচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ অ্যাকিউপাংচার এই আরে মোটু করছোটা কি তুমি? অ্যাকিউপাংচার না, এ তোমার পুরো বডিকে পাংচার করে দেবে। আরে পাতলু তুমি আছো কোথায়? দেখতে পাচ্ছি না। দেখো না বর্দা কি ব্যাপক মাসাজ করে দিচ্ছে। ওরে বাবা, মোটু তো ঝর্ণা দিয়ে ওপর যাওয়ার প্ল্যান করছিল, আর এই ক্রোকোডাইল তো মোটুকে চিরকালের মতো ওপরে পাঠানোর প্ল্যান করছে গো। আরে বর্দা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এখানে তো ভালো লাগছিল, চলো ওখানে চলো। মোটু পেছনে তাকাও আর ফেরত আসো, এটা শেষ সুযোগ ফেরত আসার। ও বড়দারও বড়দা কিন্তু মোটু। আরে পেছনে কি আছে, কেন দেখাবো আমি? ক্রোকোডাইল বাঁচাও বাঁচাও, পাতলু বাঁচাও গো, খেয়ে ফেললো রে। এই মোটু, আইপিআর ওয়েন চিংগাম ইজ হিয়ার, আমি তোমাকে বাঁচাবো। এই ক্রোকোডাইল, আমার বন্ধুকে ছেড়ে দাও। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, হিন্দুস্তানের দিব্যি, তোমাকে জলের দিব্যি। পালাও রে। মোটু, চিংগাম স্যার আপনি ঠিক আছেন তো? পাতলু, এই দুনিয়াকে আমার শেষ ছিলাম, কি ভেবে এসেছিলাম আর কি হয়ে গেল রে। ওরে বাবা রে, একটা ক্রোকোডাইল কি কম ছিল যে আরেকটা চলে এসেছে। এবার আমরা কাকে কাকে বাঁচাবো? ঘুষিটারাম, বসে বসে দুঃখ করে কোনো লাভ নেই। এখন সামনে দাঁড়িয়ে টক্কর নেওয়ার সময়, তবে বুদ্ধি খাটিয়ে। আরে মা, আমাকে ছেড়ে দাও গো, প্লিজ ছেড়ে দাও মা। এই, থামো। থ্যাংক ইউ পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে আমি ভেবেছিলাম ওটা বড়দা। থ্যাংক ইউ। ফাইনালি মোটু, আমি তোমাকে বাঁচালাম। দ্য নেম ইজ চিঙ্গামা, ইন্সপেক্টর চিঙ্গামা। মানুষ হোক বা ক্রোকোডাইল, সবাই চিঙ্গামকে ভয় পায়। হ্যাঁ, ওটা তো আমরা দেখেই নিলাম। কিন্তু পাতলু, যদি বর্দা আমাকে না টানছিল আর তোমরা তিনজন এখানে, তাহলে বর্দা গেল কোথায়? হ্যাঁ, আমার বন্ধু আমি এখানে, আমার ভাই। হ্যাঁ, আসলে আমি বলতে ভুলে গেছিলাম যে আমাদের সবার ব্যাগপ্যাকে একটা করে প্যারাশুট আছে। ও আমার ভাইরা, দাঁড়াও, আমি নিজেই করে নিচ্ছি। এই যে এবার তো সবাই খুশি। সরি বর্দা, ভেরি সরি। ভুল তো আমারও ছিল। আমার জেদের জন্যই আমরা এখানে এসে বিপদে পড়েছি। না আমি এখানে আসার জেদ করতাম, আর না এইসব হতো। সরি। মোটু, এখন এটা শুধু তোমার জিদ নয়, আমারও জেদ। আমরা ওই বাচ্চাদের সলিড ট্রেনিং এর রহস্য জেনেই ফিরবো, বুঝলে? আমরা জেনেই ফিরবো।
বাচ্চারা এখানে এসো। মার্শাল, এখনো এদের ফাংশনিং এ একটু সমস্যা রয়েছে, আমাদের তাড়াতাড়ি এটা ঠিক করতে হবে। ওয়েল ডান বাচ্চারা, ব্রেক টাইম। আমাদের বাচ্চারা আগের থেকে ভালো পারফর্ম করছে, কয়েকদিনের মধ্যে পারফেক্ট হয়ে যাবে। তারপর আমরা এরকমই বাচ্চাদের সেনা বানিয়ে গোটা দুনিয়া তুলকালাম করে দেব। ওই সব তো ঠিক আছে আরটি, কিন্তু মোটু পাতলুর কি করব? ওরা যদি সত্যিটা জানতে পারে তাহলে কি হবে? আর আমি ওদের সম্পর্কে যতটা খোঁজ পেয়েছি, ওরা এত তাড়াতাড়ি হার মেনে নেবে না। ও ডোন্ট ওয়ারি মার্শাল, আমাদের প্যালেসে আসার জন্য ওদের কাছে কোনো রাস্তা নেই। আর যদি এসেও পড়ে তাহলে আমাদের চিতার মতো বাচ্চারা তো আছে ওদের অবস্থা টাইট করার জন্য। কিচ্ছু বুঝতে পারছি না, ওই কিউট দেখতে বাচ্চাগুলোর মধ্যে চিতার মতো শক্তি কোত্থেকে এসে যায়? ওই বাচ্চাগুলো কি সিঙ্গারা খেলে শক্তি পায়? হ্যাঁ, পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো, তাড়াতাড়ি ভাবো। আইডিয়া, ডিভাইড অ্যান্ড রুল। বহু বছর ধরে এই ট্রিকের জন্য অনেকে বরবাদ হয়েছে। ডিভাইড অ্যান্ড রুল? কিন্তু সেটা কিভাবে হবে? আমরা সবাই ডিভাইড হতে পারবো না পাতলু। আরে আমার সরল মোটু, আমরা না, ওই তিনজন বাচ্চাদের ডিভাইড করতে হবে। ওরা তিনজনে একসাথে খুব বেশি শক্তিশালী, কিন্তু ওদেরকে যদি আলাদা আলাদা করে আমরা ধরি তাহলে সত্যিটা কি জানতে পারবো। বুঝতে পারলে কিছু? পারফেক্ট, বুঝতে পেরেছি। একতাই উত্থানের কারণ আর বিভেদ পতনের কারণ। প্ল্যান বলো পাতলু। ইয়েস, প্ল্যান বলো। আম্মা, প্ল্যান একদম সেট আছে। আমরা উপরে যেতে পারবো না, কিন্তু ওদের তো নিচে ডাকতে পারি না। কিন্তু সবার আগে আমাদের আজুবা সিটির লোকেদের মনে বিশ্বাস জাগাতে হবে যে আমরা এখান থেকে চলে গেছি। শুকনো বাবুরের দিব্যি গো, কাঠটার জায়গা থেকে নড়ছে ওরা। সবাই মিলে ধাক্কা মারো, পুরো গায়ের জোরে ধাক্কা মারো। আরে আমাদেরও তো নিয়ে যাও, চলে এসো। আরে মা, কাঠটাকে থামাও। কার থামছে না ভাইটি? আরে ও আমার শুকনো বাবুরের দিব্যি গো, কারটা থামছেই না। মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে বন্ধু। আরে মা, ডক্টর ঝটকা নিজের কারকে বলো না, একবার যেন থেমে যায় প্লিজ। আরে আমার চা? আমি কোথায় চলে এসেছি? কোথায় আছি আমি? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। একটা চা দাও। ওরে বাবা রে, জানি না কোন কুক্ষণে আমরা এই শহরে এসেছিলাম। আমরা এই শহরকে দ্বিতীয়বার তাকিয়েও দেখবো না। থ্যাংক ইউ আঙ্কেল।
কিউট কিড মিস্টার মার্শাল, আপনি আপনার বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি নিচে চলে আসুন। এখানে ইন্টারন্যাশনাল কিউট কিডস কম্পিটিশন হচ্ছে। এখন প্রথম রাউন্ডে সিলেকশন চলছে। আপনার বাচ্চারা তো একদম হীরের টুকরো হিরে, ওরা তো সহজেই সিলেক্ট হয়ে যাবে। কিন্তু ওই মোটু পাতলু আর ওর বন্ধুদের কি করব? স্যার, আপনি ওদের চিন্তা একদম ছেড়ে দিন স্যার। ওরা তো এখান থেকে এমন ভাবে ভয়তে পালিয়েছে যেন কোনো ডাইনোসর দেখতে পালিয়ে গেছে। বাহ, খুব ভালো হয়েছে। আমরা বাচ্চাদের নিয়ে নিচে আসছি। এসে গেছেন স্যার, আসুন আসুন। আমি আপনাদের জন্য সামনে সিট বুক করে রেখেছি। এখানে আসুন। সবাই শান্ত হয়ে বসুন, প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের সবার ইন্টারন্যাশনাল কিউট কিডস কম্পিটিশনে স্বাগত জানাই। ওয়েলকাম ওয়েলকাম। এমনিতে তো সব বাচ্চারাই প্রকৃত হিরে। আমাদের কম্পিটিশন শুধু ওদের প্রতিভা সবার সামনে তুলে ধরতে চায়, বুঝলেন তো? হ্যাঁ, একদম ঠিক। যেসব বাচ্চারা এই কম্পিটিশনে সিলেক্ট হবে তাদের ইন্ডিয়ার তরফ থেকে ফাইনাল রাউন্ডের জন্য ইউএসএ তে পাঠানো হবে। তাই সবাই তৈরি হয়ে যান, ফার্স্ট রাউন্ড স্টার্ট হতে চলেছে। সবাই নিজের বাচ্চাদের নিয়ে এসে এন্ট্রি করিয়ে দিন, বুঝে গেলেন তো? একটু দাঁড়ান, আমাদের চিফ জাজ পেছনে টেন্টের ভেতরে আছেন। উনি বাচ্চাদের ছোটখাটো ফিজিক্যাল আর মেন্টাল টেস্ট নেবেন, আর তারপর সেই বেসিসেই সিলেকশন করবেন। প্রসেস শেষ হলেই আমরা নিজেরাই বাচ্চাদের বাইরে নিয়ে আসবো। সো সুইট কিড। তিনজনে একেবারে সেম টু সেম দেখতে। আমরা ওদের একসাথে নিয়ে যাব। আই এম শিওর এরা ফার্স্ট রাউন্ডে ডেফিনেটলি সিলেক্ট হয়ে যাবে। চলো বাচ্চারা। স্যার দেখুন না, কি কিউট বাচ্চারা। নিয়ে যান আর ওদের জিজ্ঞাসাবাদ করুন। চলুন। ভেরি কিউট কিডস। এসো বাচ্চারা, এসো। বাচ্চা, এবার তুমি এই চেয়ারে আরাম করে বসে পড়ো। বসে পড়ো প্লিজ। আঙ্কেল আঙ্কেল, তুমি এটা কি করছো? অপেক্ষা করো বাবু, অপেক্ষা করো, আমি সব বলবো। তোমরা আমাকে শুইয়ে শুইয়ে কাঁদিয়ে কাঁদিয়ে অনেক কাউন্ট দ্য স্টার খেলিয়েছিলে। এবার হলো আমার পালা। বলো, তোমাদের তিনজন ভাইয়ের মধ্যে এত শক্তি কোত্থেকে এলো? বলো, বলো না, বলবে কি না? আঙ্কেল, তোমার আওয়াজ তো শোনা শোনা লাগছে। তুমি মোটু আঙ্কেল, তাই না? তাই তো? হ্যাঁ, ঠিক চিনতে পেরেছো। আমি তোমার মোটু আঙ্কেল। এবার তোমার পাওয়ার রহস্য বলো, বলো, বলো। মোটু আঙ্কেলকে পেয়েছি, মোটু আঙ্কেলকে পেয়েছি। মোটু আঙ্কেল কাউন্ট দ্য স্টার্স খেলবো, খুব মজা হবে। এত আনন্দিত হয়ে না বাচ্চা, তোমার হাত তো বাঁধা। তাহলে কাউন্ট দ্য স্টার্স খেলবে কিভাবে? আমি খেলবো না, পারবো না খেলতে। পাতলু, পাতলু। শুকনো বাবুরে দিবি গো, শুকনো বাবুরে দিবি।
কাছেও মার খেয়ে ফিরলে আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম বাচ্চা কখনো দেখিনি। আঙ্কেল আঙ্কেল প্লিজ একটা সেলফি নি, প্লিজ 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 পাউট করো। বাচ্চারা আর পাউট, আমরা তো টোটাল আউট হয়ে গেছি রে। আঙ্কেল পাউট তো করতেই হবে, না হলে তাড়াতাড়ি করে ফেলো পাউট, না হলে আবার করে দেবো টোটাল আউট। এনি ডাউট? হ্যালো মোটু পাতলু, তোমরা কি ভেবেছিলে আমরা তোমাদের ট্র্যাপে এত সহজেই ফেঁসে যাব? আমি তোমাদের দুজনের ওপরে পুরো রিসার্চ করেছি। আমি জানি যে তোমরা দুজন কখনো সহজে হার মানো না। তবে এক্ষুনি চলে যাও। কেন আমাদের পেছনে পড়ে আছো? মিস্টার মার্শাল, আমরা শুধু এই কথা জানতে ইচ্ছা করি যে আপনার বাচ্চাদের এত শক্তি কি করে কোথা থেকে আসে, বা সেইটুকু যদি জেনে যাই আমরা, তাহলে আমরা বাড়ি চলে যাব। আমরা যাব বাড়ি, আপনিও খুশি, আমরাও খুশি, বুঝে গেলেন? আবার সেই এক কথা মোটু পাতলু, সময় না হলে কেউই কিছু পায় না। যখন সঠিক সময় আসবে তখন তোমরাও জানতে পারবে। আমি তোমাদের পালানোর শেষ চান্স দিচ্ছি। এরপর তোমাদের যদি এখানে আর দেখতে পাই তাহলে তোমাদের প্রাণটাও চলে যেতে পারে। মিস্টার মার্শাল বলেছিলেন যে সময় এলে তোমরা সব জানতে পেরে যাবে। কি জানতে পেরে যাব আমরা? এই কথার মানেটা কি? মার্শাল করতে কি চায়? যে আমরা সব জেনে যাব? ওরে বাবা, আমার তো মনে হচ্ছে এর মানে হলো এখনো সময় আছে। এখান থেকে পালিয়ে যাও, নাহলে আর পালানোর সময় পাবে না। আমরা পালাবো না, কখনো পালাবো না। এবার তো জেনেই ছাড়বো যে ওরা এখানে কি প্ল্যান করছিল, কোন সময়ের কথা বলছে ওরা। পালাবো না। ও আমার ভাই, আমার বন্ধু, ওরা তিনজন কোনোভাবে নর্মাল বাচ্চা হতে পারে না। তাই ওদের পেছনে কিছু তো সাসপেন্স আছে যেটা আমরা জানি না। কাল আমরা এই সব কটা রোবট অ্যাক্টিভেট করে দেব। তারপর আমাদের কাছে রোবট কিডসের সেনা থাকবে, আর এদের সাহায্যে আমরা এক এক করে দেশের সব বড় বড় ব্যাংক লুট করে অনেক টাকা কামাবো এবং হাজার হাজার রোবট কিডের বিশাল সেনা বানাবো। তারপর সেই সেনা নিয়ে গোটা দেশ দখল করব। এই দেশ আমাদের হবে, আমাদের নিজেদের দেশ। এই দেশকে রোবট কিড সেনা, রোবট কিড পুলিশ, রোবট কিড এয়ারফোর্স কন্ট্রোল করবে, আর এদের সবাইকে আমরা কন্ট্রোল করব। পারফেক্ট প্ল্যান। আর ব্যাস কয়েকদিনের মধ্যেই আমরা এই দেশের মালিক হব, আর তারপর একটার পর একটা অন্য দেশকেও নিজেদের দখলে আনবো। কিন্তু আমাদের পথে মোটু পাতলু এখনো বাধা। ওদের কি করব? আমার মনে হয় না ওরা এখনো গেছে বলে। ওরা এত তাড়াতাড়ি হার মানার পাত্র নয়। ইউ আর রাইট। চলো, লেটস ফাইন্ড আউট। হ্যালো গোর্খা, মোটু পাতলুর এখন কি খবর? স্যার আর বলবেন না, কিডস কম্পিটিশনের পর থেকে ওরা পাঁচজন এমন নিখোঁজ হয়েছে যেন ডুমুর গাছে ডুমুরের ফুল। আর আমি তো গোটা শহরে ওদের খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। মনে হয় এই ইঁদুরের মতো কোনো গর্তে লুকিয়ে আছে। ইঁদুরের মতো? ইঁদুরদের গর্ত থেকে বার করার জন্য চিজ দেখাতে হয়। চিজ? স্যার আপনি একবার হুকুম করুন। আমার দোকানে তো চিজ ভর্তি, আপনি শুধু ভ্যারাইটি বলুন তাড়াতাড়ি। এবার আমাকে কিছু প্ল্যান বানাতে হবে ওই ইঁদুরগুলোকে গর্ত থেকে বার করতে। পেয়ে গেছি হিলটপ সিটির ওপরে ওঠার রাস্তা পেয়ে গেছি। পোস্টারে লেখা আছে বাস্কেটবল কম্পিটিশনে যে টিম জিতবে তাদেরকে হেলিকপ্টার দেওয়া হবে। আমরাও এই কম্পিটিশনে নাম দেব আর জিতবো, তারপর হেলিকপ্টার।
আরে মোটু, যেখানে ভূতের ভয় হয় না সন্ধ্যা সেখানে জলদি হয়। এরকম হবে না তো যে ওই কম্পিটিশনে টাইকন্ডো চলে আসবে আর আমরা নিজেরাই ওদের কাছে মার খেতে চলে যাব? আরে পাতলু, তুমি কি সব ভূত টুতের কথা বলছো? পোস্টার দেখো, গত বছরের উইনার বাচ্চা অন্য কেউ। এর সোজা সাপটা মানে হলো টাইকন্ডো এইসব কম্পিটিশনে পার্টিসিপেট করেই না। তাহলে ওদেরকে তো কেউ হারাতেই পারবে না, তাই না? I agree with you, মোটু। agree. এবার হেলিকপ্টার পেলে আমরা এক পলকে হিল টপ সিটি পৌঁছে যাব। টপ! ওকে, যখন তোমরা সবাই রেডি তাহলে চলো খেলা যাক বাস্কেটবল ম্যাচ। ডক্টর ঝটকা, কার নিয়ে চলো কোর্টের দিকে। আসুন আসুন, এইবার কে কে এই গেম খেলতে চায়? কিডস ভার্সেস অ্যাডাল্ট বাস্কেটবল গেম। প্রথম পুরস্কার হেলিকপ্টার। ভাবুন, একটু ভাবুন। পাতলু, আমরা তো এই বাচ্চাদের সাথে না খেলেও জিতে যাব গো। মোটু, অনেক সময় আমরা যেটা দেখি সেটা হয় না, আর যেটা হয় সেটা দেখা যায় না। দাঁড়াও, কিছুক্ষণ অপেক্ষা করো। আরে পাতলু, এখন অপেক্ষা করার একদম সময় নেই। 1 মিনিট হলো স্যার, আমরা খেলবো, কিন্তু জিততে পারলে হেলিকপ্টার চাই কিন্তু। তাহলে এসো, এখানে ফর্ম ভরে সাইন করে দাও। বন্ধুগণ, মোটু, পাতলু আর ওদের বন্ধুরা এইবারের ফাইনালাইজড কিডদের সাথে ম্যাচ খেলবে। লেটস দ্য ম্যাচ স্টার্ট। আরে মা, আগে এটা বলো, হেলিকপ্টার আছে কোথায়? টারা হেলিকপ্টার! ইয়া! ওই যে দেখো। ওই বাবা, এরা এখানে কি করছে গো? টাইকোয়ান্ডোই আপনাদের সাথে ম্যাচ খেলবে। আমার ওষুধের ডিব্বি গো, এটা তো সোজাসুজি ধোকা। বাস্কেটবল কোর্টে অন্য কেউ দাঁড়িয়ে আছে গো। আরে ওই বাচ্চাগুলো তো ট্রেনিং নিচ্ছে। মিস্টার মার্শাল স্যার, আপনার আইডিয়া তো একদম সঠিক ছিল। গোর্খা, তুমি মুখ বন্ধ করো। মোটু, পাতলু, তোমাদের দেখে খুব আনন্দ হচ্ছে। লেটস স্টার্ট দ্য ম্যাচ। না, আমরা খেলতে চাই না। ওহো মোটু পাতলু, এত তাড়া কিসের? তোমার মনে আছে তো তুমি ফর্ম সাইন করেছো? ওতে লেখা আছে যে গেম শেষ না হওয়া পর্যন্ত তুমি ফেরত যেতে পারবে না। এবার তো তোমাকে খেলতেই হবে, আর কোনো অপশন নেই, না হলে এখানেই শেষ করে দেবো। আরে মা, যদি খেলে নেই তাহলে কি আমরা বাঁচবো? আরে যদি শেষই হতে হয় তো খেলে শেষ হবো। লেটস প্লে। রেডি? Yes! আরে মা, আগে বলো, তোমরা খেলতে চাও কি লড়তে চাও? তোমরা যে ফর্মটা সাইন করেছো তাতে লেখা আছে যে এই গেমে মারপিট সব অ্যালাউড। তুমিও মারো। আরে ছোট ছোট বাচ্চাদের আমরা মারবো কিভাবে? চলো মোটু, খেলা শুরু করো, চলো। Yes! Yes!
খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। শিগগিরই কিছু ভাবো, কিছু একটা করো। আইডিয়া, আমরা ওদেরকে মারতে পারবো, কেন কি আমরাও মার্শাল আর্টসের ট্রেনিং নিয়েছি। আমরা দুজন নিজের মাথার স্পিডের ব্যবহার করে ওদেরকে হারাতে পারি। এদিকে এসো, চলো। এই চুপ করো তোমরা। লাস্ট পয়েন্ট 5 সেকেন্ড এখনো বাকি আছে। লাস্ট পয়েন্ট 5 সেকেন্ড। ওকে, কাম অন, স্টার্ট। সিঙ্গম স্যার, নাও শুরু হয়ে যাও। এটা কি করে সম্ভব হলো? আমরা জিতে গেছি। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। এবার দাও আমাদের হেলিকপ্টার, আমাদের দাও। এটা তো সরাসরি চিটিং। তোমরা কি ভাবছো আমরা উপরে আসতে পারবো না? আমরা গিয়ে ছাড়বো। ডক্টর ঝটকা, এখন তো সময় আর জায়গা দুটোই ঠিক আছে। এখন দেখান তো আপনি আপনার সিক্রেট ক্যামেরার জাদুটা। ওই এই নাও ভাই, মোটু আমার ভাই, আমার বন্ধু পতলু আমাকে পুরো ম্যাচটা সিক্রেটলি রেকর্ড করার আইডিয়া দিয়েছিল, তাই আমি এক্স-রে ভিশনে রেকর্ড করে রেখেছি ভাই। এই তিনটে বাচ্চার গায়ে এই টিং টিং কিসের লাইট জ্বলছে দেখো তো, দেখো। ও আমার শুকনো বাপড়ে দিব্যি গো, এই ঠিক তাই বেরোলো যেটা আমি সন্দেহ করেছিলাম। এরা মানুষ নয়, এই তিনটে বাচ্চা রোবট কিডস। হ্যাঁ, রোবট কিডস? হাইয়ামা, দ্য নেম ইজ সিঙ্গামা। আর ইন্সপেক্টর সিঙ্গাম ওই তিনটে মিথ্যেবাদী জোচ্চর রোবট কিডসকে একেবারে ছাড়বে না। ইয়া! ও ভাইজি, আমার ক্যামেরাটা কোথায় গেল? আরে চিংগাম আমার ভাই, আমার বন্ধু, এই তুমি কি করলে গো? আমার এত দামি এক্স-রে ভিশন ক্যামেরাটা তুমি ভেঙে ফেললে। সিঙ্গাম স্যার, যদি আর একবারও আপনি ফায়ার করেন না তাহলে আমরা কেউ আপনাকে ছাড়বো না। আই এম সরি। অ্যাকচুয়ালি আমার মধ্যে তেজের ঢেউ এমন বইছে যে সেটা আটকাতে পারছি না আমি। আই এম সরি। চিংগাম স্যার, এই ঢেউকে বলো কিছুক্ষণের জন্য থেমে যেতে, কারণ এখন আমি ওই তিনটে টিনের ডাব বাকেট ছাড়বো না। সরল দেখতে বাচ্চা বলে ওদের গায়ে কখনো হাত দিইনি আমি, কিন্তু এখন তো আমি হাতও চালাবো আর সাথে পা। মোটু,
সিঙ্গাম স্যার, আপনিও তাড়াহুড়োতে কোনো কাজ করলে সেটা ভুলই কাজ হবে। মোটু, তোমাকে ওই রোবট কিডদের সাথে ফাইট করতে হবে, অবশ্যই করবে, কিন্তু তার আগে নিজেকে সেটার যোগ্যতা বানাও। ওই মোটু আমার ভাই আমার বন্ধু, আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি, আমি তোমাদের জন্য একটা রোবট বানাবো। তুমি ওর সাথে প্র্যাকটিস করে তুমি সব কায়দা শিখে নিও বন্ধু, কিন্তু মনে রেখো ওদের হারানোর প্র্যাকটিস তোমাকে নিজেকেই করতে হবে বন্ধু। ও মোটু পাতলু আমার ভাই আমার বন্ধু, ফাইটিং প্র্যাকটিস করার জন্য রেডি হয়ে যাও। রেডি? একদম রেডি। পাতলু দেখো, এই মাছগুলো কেমন এগেইনস্ট দ্য কারেন্ট সুইম করে উপরে যাচ্ছে। তাহলে তাহলে আমরা কেন যেতে পারবো না? কাম অন, লেটস প্র্যাকটিস। বন্ধু, আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম যে আমার কাছে এমন একটা বেল্ট আছে যাতে ঝুলে উপরে ওঠা যায় ভাইটি। আমার ভাই আমার বন্ধু, আবার আমি মার খাবো নাকি? না। আরে মোটু, এখন নিজেদের মধ্যে লড়াই করার সময় নয়। লেটস গো এন্ড ফাইন্ড দ্য ট্রুথ। এই মার্শাল আর আর্টি এখন প্ল্যান কি করছে, চলো। আর্টি, মোটু পাতলু এখানে আসার আগেই আমাদের এই সব কটা রোবট অ্যাক্টিভেট করতে হবে। ইয়েস মার্শাল, হাতে একদম টাইম নেই, আমাদের প্ল্যান কার্যকর করার সময় হয়ে গেছে। লেটস স্টার্ট। অল দ্য বেস্ট। অল দ্য বেস্টের টাইম শেষ, অল দ্য ওয়ার্স্টের টাইম শুরু। মিস্টার মার্শাল, আমরা জানতে পেরে গেছি যে তাইকোয়ান্ডো কোনো বাচ্চা নয়, আসলে ওরা রোবট কিডস। মোটু পাতলু, আমি তোমাদের দুজনকে আটকানোর জন্য কত বাধা ডেকে এনেছি, তাও তোমরা দুজনে কখনো কেন হার মেনে নাও না? মিস্টার মার্শাল, আমরা সব সময় বলি যে চেষ্টা করে যায় সে কখনো হারে না, আর তাই আমরা চেষ্টা করা কখনো ছাড়ি না। আচ্ছা, তাহলে এসো দেখে নিচ্ছি কে হারে আর কে জেতে। চাই কোন ডো আঙ্কেলের সাথে মনের আনন্দে কাউন্ট ইউর স্টার্স খেলো, এবার এরা বুঝতে পারবে। Uncle, you are finished.
কখনো হারে না। চলে এসো। এই কান্নাটাও একটা ট্রেক। এই মোটু আঙ্কেলের আবার কি হলো? চলো মোটু, এই সরল দেখতে রোবটগুলোকে মজা দেখায়। আর্টি থামো। এটা হতে পারে না। টাইকোয়ান্ডো ফিনিশ মোটু। পাতলুকে আমি দেখে নিচ্ছি। উড়ি বাবা, রোবটসদের হাতে লেজার গানও আছে। মোটু নিজেকে বাঁচাও। ফায়ার ফায়ার। না, আমার পুরো পরিশ্রম জলে চলে গেল। কিন্তু আমি হার মানার পাত্র নই। আমার ট্রাম্প কার্ড এখনো বাকি আছে মোটু পাতলু। ও আমার শুকনো পাপড়ের দিব্যি গো, এরা জুড়ে একটা রোবট হয়ে গেল যে। উড়ি বাবা, এখন কি হবে গো? হ্যাঁ এসো, এবার লড়ে দেখাও। আমাদের রোবট সেনা কারোর কাছে হারতে পারে না। খুব তাড়াতাড়ি আমরা এই পৃথিবীতে রুল করব। এই নাও আয়রন ফিস্ট, আর শেষ করে দাও রোবটটাকে।
আর কিচ্ছু হওয়ার নয়, হার মেনে নাও। আমরা তোমাকে খুব সহজেই শেষ করে দেব। বড়দা, আপনি তো আমাকে একটা বড় কাজের জিনিস দিয়েছেন। মোটু! Marshal! Motu Patlu, we surrender. Please leave him. লিভিম কখনো না। চিঙ্গামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, একেবারে ইম্পসিবল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এবার তুমি জেলে বসে বসে রোবট বানিও, যেগুলো মোটু পাতলুর মতো দেখতে হবে আর ভালো ভালো কাজও করবে। মোটু পাতলুর মতো দেখতে রোবট। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.